রমজান মানেই কিন্তু একটা বিরাট সুযোগ, আর এই সুযোগকে কাজে লাগিয়ে কিভাবে পকেট ভর্তি করা যায় তার জন্যেই আজকে আমরা ৫টা একদম অন্যরকম, মানে আউট অফ দ্য বক্স ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলবো। তো চলুন আর দেরি না করে সোজা চলে যায় মূল আলোচনায়। পকেট ভারী থাকলে গোটা দুনিয়া তোমার, পকেট খালি থাকলে নিজের ছায়াও তোমায় চিনবে না। কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর ভেতরের অর্থটা কিন্তু অনেক গভীর, তাই না? ফিনান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা যে কতটা জরুরি, এই একটা লাইনেই কিন্তু সব পরিষ্কার। আর এই স্বাধীনতার পথে ব্যবসার থেকে শক্তিশালী আর কি হতে পারে বলুন? কিন্তু একটা ব্যাপার আছে, যারা স্মার্ট উদ্যোক্তা তারা কিন্তু শুধু সারা বছর গাধার মতো খাটুনি করে না, তারা ঠিক সময়ের জন্য অপেক্ষা করে। এমন একটা সময় যখন এক মাসেই সারা বছরের ইনকাম তুলে ফেলা যায়। আর ব্যবসার জন্য সেই গোল্ডেন টাইম বা সোনালি মাসটাই হলো পবিত্র রমজান। রমজান মাসে দেখবেন মানুষের মন কিন্তু খরচ করার জন্য তৈরিই থাকে, শুধু দুটো জায়গায় ঠিকঠাক মতো হিট করতে পারলেই হলো। একটা হলো তাদের আরাম, আর একটা হলো তাদের শখ। আজকে প্রত্যেকটা আইডিয়া কিন্তু এই দুটো জিনিসের ওপরই ফোকাস করে বানানো। তো আমাদের প্রথম আইডিয়াটা হলো এমন একটা সমস্যার সমাধান যেটা রমজান মাসে প্রায় প্রত্যেকটা পরিবারে কিন্তু দেখা যায়। আর ঠিক এই চিন্তাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ব্যবসার আসল সূচকটা। মানুষ এখন স্বাস্থ্যকর, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে তৈরি জিনিসের দিকে ঝুঁকছে। তারা এমন কিছু চায় যা সারাদিনের রোজার পর একদম কলিজা ঠান্ডা করে দেবে, কিন্তু মনে কোনো স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে না। আর এই সমস্যার পারফেক্ট সলিউশনটা কি? ঘরে তৈরি স্বাস্থ্যকর পানীয়। দেখুন, এই আইডিয়াটা কিন্তু শুধু একটা জিনিস বিক্রি করা নয়, এটা হলো মানুষের মনে বিশ্বাস আর স্বস্তি বিক্রি করা। আর মানুষ এখন কোয়ালিটির জন্য টাকা খরচ করতে একদমই রাজি। চলুন একটা বাস্তব উদাহরণ দিই। রাকিব নামে একজন ভার্সিটির ছাত্র গত রমজানে কিন্তু ঠিক এই কাজটাই করেছিল। এই যে দেখুন তার একদম সহজ কিন্তু পাওয়ারফুল স্টেপগুলো। ও কিন্তু শুধু শরবত বিক্রি করেনি, ও বিক্রি করেছে রাস্তার ধুলোবালি মাখা অস্বাস্থ্যকর শরবত থেকে মুক্তি। আর ফলাফল, নিজের টাকা একটা বাইক আর একটা নতুন স্মার্টফোন। ভাবা যায়? আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কোনটা জানেন? এই যে তার শুরুর ইনভেস্টমেন্ট মাত্র ৩,০০০ টাকা। এর মানে কি দাঁড়ায়? মানে হলো, বড় স্বপ্ন দেখতে বা পূরণ করতে সবসময় অনেক টাকার দরকার হয় না। আসল জিনিসটা হলো একটা সঠিক আইডিয়া আর সেটাকে কাজে লাগানোর সাহস। আচ্ছা, শরবতের আইডিয়া তো গেল। এবার চলুন রান্নাঘরের একটা বড় সমস্যার দিকে তাকাই। এমন একটা সমস্যা যেটা মানুষের আরামের সাথে সরাসরি জড়িত। বাড়ির মা বোনদের কথা একবার ভাবা যাক। সারাদিন রোজা রাখার পর ইফতারের জন্য ঘণ্টার পর ঘণ্টা ধরে মশলা বাটা কি যে একটা ক্লান্তিকর কাজ। তাদের জন্য এটা যে কতটা কঠিন, এই যে কষ্টটা, এই পেইন পয়েন্টেই কিন্তু ব্যবসার মূলধন। আর এর সমাধানটা কি? রেডিমেড মশলার মিক্স। এখানে কিন্তু শুধু মশলার গুঁড়ো বিক্রি হচ্ছে না, বিক্রি হচ্ছে তাদের মূল্যবান সময় আর বিশ্রাম। বিশেষ করে যারা কর্মজীবী নারী, তারা তো এই জিনিসটা লুফে নেবে, কারণ এটা তাদের রান্নাকে অনেকখানি সহজ করে দেবে। আচ্ছা, আমরা তো দেখলাম কিভাবে মানুষের আরামকে টার্গেট করে ব্যবসা করা যায়। এখন চলুন দেখি কিভাবে তাদের শখ বা ইমোশনকে কাজে লাগিয়ে একদম সাধারণ জিনিসকেও একটা অসাধারণ গিফটে বদলে দেওয়া যায়। এই স্লাইডটার দিকে একটু ভালো করে খেয়াল করুন। শফিক নামের একজন সাধারণ চাকরিজীবী কিন্তু ঠিক এই কাজটাই করেছিলেন। মাত্র ১৫০ টাকার সাধারণ আতর, টুপি আর তসবি, সেগুলোকে একটা সুন্দর বক্সে গুছিয়ে তিনি বিক্রি করেছেন ৪৫০ টাকায়। তার মানে আসল ম্যাজিকটা কিন্তু পণ্যের ভেতরে না, আসল জাদুটা হলো এর প্যাকেজিংয়ে। সুতরাং মূল কথাটা হলো, মানুষ সুন্দর করে প্রেজেন্ট করা একটা জিনিসের জন্য কিন্তু বেশি দাম দিতে একটুও ভাবে না। যখন আবেগ আর যত্ন বিক্রি করা হয়, তখন দামটা আর বড় কোনো বিষয় থাকে না। চলুন এবার আমাদের ৪ এবং ৫ নম্বর আইডিয়াটা দেখে নিই। এই দুটো আইডিয়া কিন্তু একদম মডার্ন আর শহুরি প্রজন্মের কথা মাথায় রেখে তৈরি করা। এই দুটো আইডিয়াই কিন্তু খুব স্মার্ট আর লো রিস্কের। বাম দিকে যেটা আছে সেটা হলো প্রিন্ট অন ডিমান্ড পোশাকের ব্যবসা। রমজানের থিমে ইসলামিক ক্যালিগ্রাফি বা কোনো মজার লেখা দিয়ে টি শার্ট বা পাঞ্জাবি বানানো যেতে পারে। আর সবচেয়ে বড় সুবিধা হলো, অর্ডার কনফার্ম হওয়ার পরই প্রিন্ট করা হবে। তার মানে একটাও মাল অবিকৃত পড়ে থাকার কোনো ভয় নেই। আর ডান দিকে প্রি অর্ডার ফুড ডেলিভারি। বিশেষ করে সেহরির সময় ব্যাচেলার বা ছোট পরিবারগুলোর কাছে ঘরে বানানো খাবার পৌঁছে দেওয়াটা কিন্তু একটা দারুণ ব্যবসা হতে পারে। এক্ষেত্রে শুধু নিজের এলাকাকে টার্গেট করেই কাজ শুরু করা যায়, ফলে ঝুঁকিটাও অনেক কমে আসে। এতক্ষণ তো ব্যবসার আইডিয়া নিয়ে অনেক কথা হলো, কিন্তু এখন সময় হয়েছে সেই সিক্রেট মার্কেটিং হ্যাকটা জানার, যেটা যে কোনো ব্যবসার সেলকে একদম রকেটের গতিতে বাড়িয়ে দিতে পারে।
এই কৌশলটা হলো বান্ডেল আর ফ্রি অফার। এর পেছনের সাইকোলজিটা কিন্তু খুবই সহজ। মানুষ যখনই দেখে যে সে বাড়তি কিছু একটা পাচ্ছে, তখন কেনার সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। এই চার্টটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একটা একটা করে পণ্য বিক্রি না করে 3টা একসাথে ফ্রি ডেলিভারি দিয়ে বিক্রি করলে কিন্তু মোট বিক্রির পরিমাণ অনেক বেড়ে যায়। ঠিক একইভাবে একটা আতরের বক্সের সাথে যদি একটা ফ্রি মিসওয়াক দেওয়া হয়, কাস্টমার কিন্তু সেটাকে একটা দারুণ ডিল হিসেবেই দেখবে। কথাটা হয়তো মজা করে বলা, কিন্তু এর ভেতরে কিন্তু একটা বিরাট মার্কেটিং সত্য লুকিয়ে আছে। এই যে ফ্রি বা বিনামূল্যে শব্দটা, এর একটা জাদুকরী ক্ষমতা আছে। এটা কাস্টমারকে একদম চুম্বকের মতো টানে। তো আমরা 5টা আইডিয়া দেখলাম, বাস্তব উদাহরণও শুনলাম, মার্কেটিংয়ের কৌশলও জানলাম। এখন তাহলে আসল প্রশ্নটা কি? ব্যবসা শুরু করতে ঠিক কি লাগে? অনেক টাকা নাকি বিশাল কোনো অভিজ্ঞতা? না, এর কোনোটারই দরকার নেই। রাকিব বা শফিকের গল্পগুলো আমাদের কি শেখায়? এটাই শেখায় যে ব্যবসা শুরু করতে বিল গেটস হতে হয় না। দরকার শুধু একটা সঠিক আইডিয়া, আর সেটাকে বাস্তবে নিয়ে আসার সাহস। আর এই রমজান মাসটাই কিন্তু হতে পারে সেই প্রথম কদমটা নেওয়ার সেরা সময়।